হ্যালো চেক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমি আপনাদের সাথে আরও একটি মাইনিং অ্যাপ শেয়ার করতে যাচ্ছি। প্রজেক্টটি সবেমাত্র কয়েকদিন হয়েছে মার্কেটে লঞ্চ করেছে, তাই আপনারা দেরি না করে দ্রুত সাইন আপ প্রসেসটি কমপ্লিট করে ফেলুন। আপনি যত তাড়াতাড়ি অ্যাপসটি ইনস্টল করে সাইন আপ প্রসেস কমপ্লিট করবেন, আপনি তত তাড়াতাড়ি কয়েন বেশি পরিমাণে কালেক্ট করতে পারবেন। কেননা এখন অ্যাপটিতে মাইনিং স্পিড প্রচুর পরিমাণে রয়েছে, অর্থাৎ যে পরিমাণে মাইনিং স্পিড রয়েছে, তাই এখনই যদি আপনি সাইন আপ প্রসেসটি কমপ্লিট করেন তাহলে আপনার কয়েনের পরিমাণ বেশি হবে। তাই চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিতে চাই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন কিভাবে অ্যাপসটি প্লে স্টোর থেকে ইনস্টল করবেন এবং সাইন আপ প্রসেসটি কমপ্লিট করবেন চলুন দেখে নেওয়া যাক। তো আপনি সর্বপ্রথম আপনার জিমেলটি এভাবে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি আপনার প্লে স্টোরে চলে যাবেন। তো দেখুন আমি আমার প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরে আসার পর আপনি সিম্পলি সার্চ বারে লিখবেন রাবিট নেটওয়ার্ক। তো দেখুন আমি লিখছি রাবিট নেটওয়ার্ক। তো দেখুন নিচে সার্চ বারে রাবিট নেটওয়ার্ক নামে শো করতেছে। তো আপনি সিম্পলি রাবিট নেটওয়ার্কে ক্লিক করে দেবেন। রাবিট নেটওয়ার্কে ক্লিক করার পর আপনি সামনে দেখুন খরগোশের একটা লোগো চলে আসছে। তো আপনি সিম্পলি খরগোশের আইকনটিতে ক্লিক করে দেবেন। দেখুন আমার এখানে ওপেন অপশনটি শো করতেছে, অর্থাৎ অলরেডি আমি অ্যাপটি ইনস্টল করে ফেলেছি, তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনি যেহেতু প্রথমে প্লে স্টোরে আসবেন এবং রাবিট নেটওয়ার্কটি লিখে সার্চ করবেন, তখন আপনার সামনে ইনস্টল এই পাশে ডান পাশে ইনস্টল চলে আসবে। তো আপনি সিম্পলি যেখানে যে আমার এখানে ওপেন লেখা রয়েছে, তো আপনার এখানে ইনস্টল আসবে। তো আপনি সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করার পর ওপেন অপশনটিতে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি আমার ওপেন অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ওপেনে যখনই আপনি ক্লিক করে দিবেন, তখন আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। তো সিম্পলি আপনি নিচে দেখুন ক্রিয়েট অ্যান্ড নিউ অ্যাকাউন্ট। তো আপনি সিম্পলি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। দেখুন আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো আপনি এখানে উপরে দেখুন ইউর নেম। তো আপনি সিম্পলি ইউর নেম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন। দেখুন এখানে আপনার একটি নাম দিবেন, অর্থাৎ এই নামটি আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন। কেননা যখন এটি ভেরিফাই প্রসেস কমপ্লিট করতে হবে, তখন আপনার ভোটার আইডি কার্ডের সাথে যদি না মিলে যায় তাহলে আপনার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে যাবে। তাই আপনি আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নামটি দেওয়া আছে ঠিক এমনইভাবে নামটি এখানে বসিয়ে দিবেন। দেখুন আমি এখানে নামটি বসিয়ে দিচ্ছি। একটু সময় দিয়ে অপেক্ষা করবেন, জাস্ট ওয়েট। ওকে, এখানে আপনার নামটি টাইপ করে দিবেন। দেখুন আমি আমার ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে আমি আমার নামটি টাইপ করে দিচ্ছি। হোসেন। এরপরে সিম্পলি নিচে নেক্সট যে বাটনটি রয়েছে, সিম্পলি এই নেক্সট বাটনটিতে ক্লিক করে দিবেন। তো আমি আমার নেক্সট বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। দেখুন এরপর আপনার সামনে
মোবাইল নাম্বার চাওয়া হবে, অর্থাৎ আপনি যে দেশে আছেন ঠিক ওই দেশের কান্ট্রি কোড অনুযায়ী আপনার এখানে দেশটা শো করবে। যদি শো না করে থাকে তাহলে আপনি সিম্পলি এখানে ওই যে দেখুন বাংলাদেশের যে পতাকাটা রয়েছে, সিম্পলি এখানে আপনার ওই দেশের কান্ট্রির পতাকা অনুযায়ী ওইখানে ক্লিক করে দেবেন। আর যদি অলরেডি শো করে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আপনি সিম্পলি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে বাংলাদেশটা আমি সিলেক্ট করে নিয়েছি। এরপরে আপনার মোবাইল নাম্বার দিবেন। দেখুন +8880 এখানে রয়েছে। তো আপনি সিম্পলি আপনার ওই 0 বাদে যে মোবাইল নাম্বারটি রয়েছে আপনি ঠিক ওই নাম্বারটি বসিয়ে দেবেন। দেখুন এখানে আমি আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপর সিম্পলি আপনি নিচে যে নেক্সট নামে বাটনটি রয়েছে ঠিক ওই নেক্সট বাটনটিতে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট বাটনটিতে ক্লিক করে দিয়েছি। এরপরে দেখুন ইউ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড। তো আপনি আপনার এখানে যে ইউর ইমেল অ্যাড্রেস বক্সটি রয়েছে, তো আপনি সিম্পলি এখানে যে ইমেল বক্সটিতে ইমেল বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডের বক্সটিতে একটা স্ট্রং পাসওয়ার্ড বসিয়ে দেবেন। পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং হতে হবে, যেমন ক্যাপিটাল লেটার, সংখ্যা, স্মল লেটার অর্থাৎ বড় হাতের একটি অক্ষর এবং ছোট হাতের একটি অক্ষর, এলোমেলো কিছু সংখ্যা দিবেন। এরপর স্পেশাল ক্যারেক্টার দিবেন, যেমন স্টার, হ্যাশ, $, এই ধরনের কিছু চিহ্ন দিয়ে পাসওয়ার্ডটি স্ট্রং করে নেবেন। এরপরে দেখুন নিচে এসকেপ্ট আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন নামে যে বক্সটি রয়েছে, সিম্পলি এখানে টিক মার্ক বসিয়ে দিবেন। তো এখানে টিক মার্ক বসিয়ে দেওয়ার পর সাইন আপ অপশনটিতে ক্লিক করে দিবেন। আপনি এখানে সাইন আপ অপশনটিতে ক্লিক করার পর আপনার কাছে একটা ইমেলে ওটিপি চলে যাবে। তো আমি যেহেতু আমার অ্যাকাউন্টটি অলরেডি ক্রিয়েট করে ফেলেছি, তাই আমি আর ওই প্রসেসটি দেখাচ্ছি না। তো আপনি সিম্পলি যখনই সাইন আপ অপশনটিতে ক্লিক করে দেবেন তখন আপনার সামনে ওই ইমেলটিতে এমন ইমেলে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি আপনার ওই ইমেলটিতে প্রবেশ করার পর প্রাইমারি অপশন, তারপরে আপডেট অপশন এগুলাতে অথবা ইম্পর্টেন্ট অপশন এগুলাতে খুঁজে দেখবেন যে ওই রাবিট নেটওয়ার্ক অ্যাপ কর্তৃপক্ষ আপনার এখানে একটা ওটিপি সেন্ড করেছে। যদি না পান তাহলে সিম্পলি স্পাম নামে যে অপশনটি রয়েছে স্পাম বক্সে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ওটিপিটি পেয়ে যাবেন। যাই হোক, আমি আমার অ্যাপটি অলরেডি ইনস্টল এবং সাইন আপ প্রসেসটি কমপ্লিট করে ফেলেছি, তাই আর বাকি প্রসেসটি দেখাচ্ছি না। তো চলুন অ্যাপসটিতে লগ ইন করে নিয়ে কিভাবে পরবর্তী কাজটি করবেন তো দেখাচ্ছি। তো আমি ব্যাকে চলে যাচ্ছি এবং সাইন ইন যে অপশনটি রয়েছে আমি ওই সাইন ইন অপশনটিতে অর্থাৎ লগ ইন অপশনটিতে ক্লিক করে বাকি অপশনটি দেখাচ্ছি আমি। তো দেখুন আমি এখানে আমার ইমেল চাচ্ছে, তো আমি আমার ইমেলটি বসিয়ে দিচ্ছি। এরপর পাসওয়ার্ডটি অলরেডি সেভ করা ছিল তাই ডিটেক্ট করে নিয়েছে। তো আমি সিম্পলি লগ ইন করে নিচ্ছি। দেখুন যখনই আপনি লগ ইন করবেন তখনই আপনার সামনে এমন একটি ইন্টারফেস অর্থাৎ একটা অ্যাড চলে আসবে। তো আপনি সিম্পলি নিচে আপনার এখানে ডিসমিস নামে যে একটা অপশন রয়েছে, সিম্পলি ডিসমিস অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমি ডিসমিস অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তখন দেখবেন আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি সিম্পলি স্টার্ট, এখানে দেখুন আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে স্টার্ট যে অপশনটি রয়েছে, সিম্পলি ওই স্টার্ট অপশনটিতে ক্লিক করে দিবেন। দেখুন এরপর আপনার সামনে দুটি ডায়লগস বক্স শো করবে। দেখুন এই পাশে আছে নো বুস্ট, এই পাশে রয়েছে ওয়াচ 3। আপনি এই পাশে ওয়াচ 3 অপশনটিতে ক্লিক করে দিবেন। যখনই আপনি ওয়াচ 3 অপশনটিতে ক্লিক করে দিবেন তখনই আপনার সামনে অ্যাপের আন্ডারে কিছু অ্যাড শো করবে। তো আপনি সিম্পলি এখানে ক্লোজ অপশনটিতে ক্লিক করে দিবেন। দেখুন
এখানে যে ক্লোজ অপশনটি রয়েছে ক্লোজটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আবারও পেজটি রিলোড নেবে। তো আপনি আবারও একটাই অ্যাড দেখা হয়েছে, তো আপনি আরও 2টি অ্যাড দেখার জন্য পরবর্তী একই নিয়ম অনুযায়ী সিম্পলি এই ওয়াচ টু বাটনটিতে ক্লিক করে দেবেন। দেখুন আবারও অ্যাডটি শো করতেছে, তো আপনি সিম্পলি এখানে ক্লোজ বাটনটিতে ক্লিক করে দেবেন। দেখুন এখানে 2টি অ্যাড অলরেডি দেখা হয়ে গেছে, তো আপনি সিম্পলি আবারও ওয়াচ ওয়ান এই অপশনটিতে ক্লিক করে দেবেন। দেখুন অ্যাডটি শো করতেছে, তো আপনি সিম্পলি উপরে দেখুন ক্রস বাটন চলে আসছে, তো আপনি সিম্পলি ক্রস বাটনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন আপনার সামনে স্টার্ট নাও নামে একটি অপশন চলে আসছে, তো আপনি সিম্পলি স্টার্ট নাও অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি স্টার্ট নাও অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখুন স্টার্ট যে অপশনটি ছিল পূর্বে এটি 1 গুণ ছিল, এখন 2 গুণ দেখাচ্ছে, অর্থাৎ 6 ঘন্টা পর্যন্ত আপনার ওই দ্বিগুণ গতিতে ওই রাবিট নেটওয়ার্কটি মাইনিং হবে। এভাবে আপনি 6 ঘন্টা পর পর এখানে আসবেন, আসার পরে ওই মাইনিং অপশনটা স্টার্ট করে দিবেন। এরপর নিচে দেখুন এখানে তালার মতো যে একটা আইকন রয়েছে, এখানে দেখুন সময় অর্থাৎ টাইম কাউন্টডাউন হচ্ছে। তো এখানে 2 ঘন্টা 42 মিনিট 54 সেকেন্ড দেখাচ্ছে। তো আপনি এখানে এই টাইম ওভার হওয়ার পরে চলে আসবেন। আসার পরে সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর অ্যাড শো করবে। অ্যাড শো করার পর আপনি একটা কালেক্ট অর্থাৎ 3টি কয়েন দেওয়া হবে। আপনি 3টি কয়েন এই প্রতি 2 ঘন্টা অথবা 3 ঘন্টা পর পর তারা যে সময় দিবে এই সময় অনুযায়ী ক্লেম করে নেবেন। তো এই ছিল আজকের মতো সাইন আপ প্রসেসটি কমপ্লিট এবং কিভাবে মাইনিং অপশনটি চালু করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা। পরবর্তীতে এর যদি কোনো আপডেট চলে আসে তাহলে আমি ওই আপডেট নিয়ে একটা ভিডিও বানিয়ে দেব। তাছাড়া এই অ্যাপটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমি পুরো প্রসেসটি সহকারে আরও একটি ভিডিও আনব। এখানে দেখুন নিউজ, টিম, তারপরে ওয়ালেট সেটিংয়ে অনেক অপশন রয়েছে। আমি আর ওইদিকে যাচ্ছি না, অলরেডি ভিডিওটিও অনেক লম্বা হয়ে গেছে, তাই পরবর্তীতে এর যদি কোনো আপডেট আসে তাহলে ওই আপডেট নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক আজকের মতো এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ।